কোথায় যাব কিছুই ঠিক ছিল না। এখন পাহাড়ের যা অবস্থা, যখন তখন ধস নামছে। তাই আমরা ঠিক করলাম কাছাকাছির মধ্যে সমতলে পুরীতেই ঘুরে আসি। হাতে মাত্র 3টে দিন আছে। সোমবার থেকে আবার হাজব্যান্ডের অফিস চালু হয়ে যাবে, বাচ্চাদের স্কুলও চালু হয়ে যাবে। তাই যাই হোক, শুক্র শনি রবি এই 3টে দিনে পুরীতে আমরা কোথায় কোথায় ঘুরতে পারলাম, কোথায় কোথায় ঘুরতে পারলাম না, আর আগে যাইনি এমন কোন জায়গায় ঘুরে এলাম, আর সেখানে কীরকম অভিজ্ঞতা হলো, সব কিছু এই ব্লগে জানাবো। আমরা বারহমপুর টোল প্লাজা ক্রস করলাম, উড়িষ্যায় ঢুকে পড়লাম। দুপুর 2টোয় আমরা স্টার্ট করেছিলাম উলুবেড়িয়া থেকে। যতবারই উড়িষ্যার দিকে যাই বৃষ্টি এসে যায়। এখন প্রায় সন্ধ্যে 6টা। বালেশ্বরের কাছে একটা মোটামুটি ভালো জায়গা পেলাম। এখানে স্যান্ডউইচ আর চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম, একটু রেস্ট হয়ে গেল। ভদ্রক টাউনের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা, আর মোটামুটি 3.5 ঘন্টা পরে আমরা পুরী পৌঁছে যাব। আগেরবার গোপালপুর যাওয়ার সময় দেখিয়েছিলাম, রাস্তায় তখনও প্রচুর কাজ চলছিল, স্ট্রিট লাইট ছিল না। এখনও স্ট্রিট লাইট অনেক জায়গাতেই নেই দেখলাম, তবে অনেকটাই কাজ হয়ে গেছে। আবার আগের থেকে একটা টোলও বেড়েছে দেখছি। কটকে ঢুকতেই বেশ বড় বড় পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি, সুন্দর লাইটিংও করেছে। এখান থেকে ভুবনেশ্বর আর 20 কিলোমিটার লাগবে। বেশ অনেকগুলো প্যান্ডেল দেখলাম, ছোট ছোট একচালার ঠাকুর, প্রতিমাগুলো বেশ সুন্দর, খুব একটা বড় নয়, একচালার মধ্যে সুন্দর। আবার একটা প্যান্ডেল। আমরা প্রায় এসেই পড়লাম। এখান থেকে এক্সিট নিয়ে লেফট সাইডে কটকপুরি বাইপাস রোড, যেটাকে বলে বাদশাহী রোড, ওটা ধরে আর 1 ঘন্টা গেলেই পুরী পৌঁছে যাব। রাস্তায় আস্তে আস্তে হোটেল বুক করে রেখেছি, আর হোটেল খোঁজার ঝামেলাটা রইলো না, সোজা গিয়ে একদম হোটেলে ঢুকে পড়বো। আচ্ছা, এই জায়গাটায় আমরা রাত্রে প্রায় এখন 9টা বাজে, তাই ডিনার করতে ঢুকলাম। রাস্তার ধারেই পড়েছিল হালকা ডাল আর রুটি, আর 8 ঘন্টায় পৌঁছে যাব। নব কলেবরা রোড ধরে এখন যাচ্ছি। রাত হয়ে গেছে, পুরো ফাঁকা। আমরা হোটেলটা এবারে যেটা নিয়েছি সেটা গোল্ডেন বিচের কাছে। একদিনের জন্য বুক করেছি, কারণ ভালো না লাগলে যাতে আবার চেঞ্জ করে নিতে পারি। এসে গেলাম আমরা হোটেল গজাননে, শ্রী গজানন। 3200 টাকা আমরা হোটেলটা নিয়েছি। 3200 টাকা হিসেবে কিন্তু রুমটা খুবই অ্যাভারেজ। গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে, এসি আছে কিন্তু বিকট আওয়াজ, গিজার চলছে না। যাই হোক, কাল চেঞ্জ করতেই হবে, চেঞ্জ করে নেবো বলেই ভেবে রেখেছিলাম। এখন সকাল 9:30। সাধারণত এই সময় ব্রেকফাস্ট সেরে 10টার দিকে আমরা সমুদ্রের ঢেউ খেতে নামি। এবার আমরা যাচ্ছি চিল্কা। এর আগেও 4বার পুরী এসেছি, কিন্তু চিল্কা যাওয়া হয়নি। প্রতিবারই মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন আর অন্যান্য সাইট সিইংগুলো তো কমন থাকে, যেমন ধরুন জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি। এটা হলো জটিয়া বাবার সমাধি আশ্রম। যাই হোক, চিল্কায় আমাদের কেমন অভিজ্ঞতা হলো, কোথায় কত খরচ হলো, কি কি সঙ্গে রাখা দরকার, কতটা সময় লাগলো, চলুন দেখা যাক। হাই রোড বেশি নয়, মিনিট 15। এটা NH 16 ধরে যাচ্ছি। পুরী থেকে চিল্কা প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে। যে এখান থেকে রাইট সাইডে NH 316 ধরে সোজা চলে গেলেই চিল্কা, আর মোটামুটি 45 মিনিট 1 ঘন্টার মতো 1 ঘন্টার মতো লাগবে। রাস্তাটা খুব সুন্দর, গাছপালায় ভর্তি, একদম দারুণ লাগবে। তবে গাড়ি ধীরে চালাবেন, এনজয় করতে করতে যাবেন, কারণ আমাদের তাড়া নেই, আমরা তো বেড়াতেই বেরিয়েছি। কি সুন্দর দেখুন, গাছপালায় পুরো ভর্তি রাস্তাটা। একটু রাস্তায় এক জায়গায় গাছের ছাওয়া দেখে একটু চা খেয়ে নিলাম, এখানে মুডটা ফ্রেশ হয়ে গেল।
যা এরপরে এই যে এরপরে এই বাজারটা পড়লো, এই বাজারটা থেকে আর 20 মিনিট লাগবে। আস্তে চালানোই ভালো, দুদিকে পুরো গরু ভর্তি দেখুন। এইখান থেকে আসল খেলাটা শুরু হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে হবে, টিকিট কাউন্টারে ছুটোছুটি করে যাবেন, ঠিক তখনই দেখবেন পাশে বাইকে করে এসে আপনাকে জিজ্ঞাসা করবে, দাদা চিল্কায় বোটিং করবেন? আপনি কারোর কথায় কান দেবেন না, প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে এগিয়ে যাবেন গুগল ম্যাপ ধরে। চলে এসেছি আমরা চিল্কা বোট বুকিং সেন্টারে, টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এটা হলো জগদীশ্বর দেব মাদার বোট অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট অফ ওডিশা। এখানে বোট বুকিংয়ের দুটো প্যাকেজ আছে, যা শুনলে প্রথমেই চোখ কপালে উঠতে বাধ্য। একটাতে ডলফিন দেখাবে, অন্যটাতে ডলফিন দেখাবে না। ডলফিন ছাড়া প্যাকেজটা হলো 4250 টাকা পার বোট, আর ডলফিন নিয়ে যে প্যাকেজ সেটা হলো 5550 টাকা। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আপনি কাউন্টার ছেড়ে সরে এসে যখনই ভাববেন বুকিং করবেন কি করবেন না, তখনই একজন আপনাকে বলবে, দাদা আসুন আমার সঙ্গে, আপনাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করবে। আগে পার পার্সন একটা রেট ছিল, এখন আবার সেটা উঠে গেছে, এখন পুরো বোট বুক করতে হবে, যেখানে 6 জনের বেশি হবে না। যাই হোক, আমরা তো 3 জন ছিলাম। এখান থেকে 40-50 বোট, ইধার সে 1500 বোট আমরা গভর্নমেন্ট। আমরা এই যে 500 টাকা মাত্র কমাবে, আমরা চলেই আসছিলাম। এই যে ব্যাগ কাঁধে দাদাকে দেখছেন, ওনারও 2 জন আর আমরা 3 জন। বোট শেয়ার করব ঠিক করলাম। अरे ताहले একসঙ্গে করে নিলেই তো হয়ে যায়। हम लोग 2 लोग हैं। हाँ हम 5 लोग एक साथ कर लेते हैं, हाफ हाफ हो जाएगा, ठीक ठाक हो जाएगा। सया नहीं, हम एक ही फैमिली है, एक ही फैमिली है। 6 तो बोल रहे हैं ना। कहाँ से आ रहे हैं, किसे हम तो एक रोज हो गए। যাই হোক, এইভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর আমরা যখন চলে আসছি, তখন হঠাৎ একজন আবার বললো 3000 টাকায় করাবে। डॉल्फिन दिखाएगा। হঠাৎ আমার মনে পড়লো, চায়ের দোকানে একজন একটা নাম্বার দিয়ে বলেছিল 2200 টাকায় বোটিং করাবে, তার প্রাইভেট বোটে। তাকে ফোন লাগানো হলো। আমি যখন চা খাচ্ছিলাম, দোকানের বয়টা আমাকে বলেছিল যে আগে পার পার্সন 350 টাকা করে নিত, এখন 500-র মতো হবে। আমি সরাসরি ওদেরকে বললাম যে আমরা 3 জন আছি, 1500-এর বেশি দিতে পারবো না। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের 1500 টাকাই হলো। কে কত টাকায় চিল্কাতে বোটিং করেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। বোটে উঠে পড়েছি আমরা, ডাব খেয়ে জলের বোতল নিয়ে নিয়েছি, এই যে উৎস পপকর্ন নিয়ে নিয়েছে, জলের মধ্যে ওটাকে এর মধ্যে পানি পারবি তো সেটা মুছে যায়। লাইফ জ্যাকেট আর ওই চায়ের নিয়ে নিয়েছি ড্রিঙ্ক। উৎস একটু ভয় পাচ্ছে, তাই ওর বাবা একটু ওকে বোঝাচ্ছে। ওইটাকে আমি পড়িয়ে দেবো, আমরা পড়িয়ে দেবো, পড়ে দেবো। এই যে আমাদের বোট ছেড়ে দিয়েছে, 1500 টাকায় 4 ঘন্টা ঘোরাবে। দেখা যাক কি কি দেখা যায়, ডলফিন দেখা যায় কিনা। কেমন লাগছে বল উৎস? চুলগুলো উঠছে ভালো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি ডলফিন দেখতে। ডলফিন দেখতে পাবে তুমি। আমাকে যদি খেয়ে ফেলে ভুল করে। টুট বাবা আছে না, আমাদের কোথায় যেতে হবে? আমাদের আছে। হ্যাঁ, डॉल्फिन पॉइंट देखिए, सी बीच पॉइंट देखिए जो आइलैंड है, ड्रैग पॉइंट देखिए, बाढ़ का सेंचुरी देखिए। মাঝি আমাদের বোঝালো কোথায় কোথায় আমরা কি কি দেখব। আমাদের ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে। মাঝখানটায় এসে বসলাম আমরা। আবার একটা বোট আমাদের পাশে চলে এসছে। দারুণ লাগছে, উৎস পপকর্ন খেতে খেতে চলেছে।
অপূর্ব। কত পাখি উঠছে দেখুন। ওই যে দূরে বার্ড সেঞ্চুরি রয়েছে, উৎসব থেকে পপকর্ন নিয়ে ছুঁড়ে দিতেই পাখিগুলো এসে খেয়ে চলে যাচ্ছে। এখানে জল খুব একটা গভীর নয়, ভয়ের কিছু নেই। ওই যে দূরে জঙ্গলটা, মনে হচ্ছে ওটাই বার্ড সেঞ্চুরি। একটা হঠাৎ করে চর জেগে উঠেছে, সবুজ ঘাসে ভর্তি, সুন্দর দেখতে লাগছে। বার্ড সেঞ্চুয়ারির একদম কাছেই চলে এসেছি আমরা। এগুলো পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল। এই যে কি সুন্দর দেখুন, পুরো সবুজ একদম ম্যানগ্রোভের জঙ্গল এগুলো। দূরে ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওইটাতে আমাদের নিয়ে যাবে। ওই যে সামনের আইল্যান্ডটায় আমাদের প্রথমে নিয়ে যাবে। এই যে চলে এলাম আমরা, একটা আইল্যান্ডে চলে এসেছি আমরা। আমাদের আগেও আরও দুটো বোট এসে দাঁড়িয়েছে দেখছি এখানে। फायदापन भी होता ये है। जो इसके प्रथम लाल हमारे लाल फायदापन कांकड़ा क्या देखालो। है आपको मालूम है? आपको आपका एरिया में मिलती है, आप भी नहीं जानता है सर। ये सब कुछ जो आदमी नहीं जानती सर। এরপর ওই যে গামলা থেকে ওই ঝিনুকগুলো ফাটিয়ে ফাটিয়ে মুক্তো বের করে দেখালো। চাইলে আপনারা কিনতেও পারেন। 450 रुपए per piece। है ना? 450 हैं? এক একটা। कोरल लेना है? जेन्युइन नहीं है कोरल, जैसे এটা হচ্ছে अंडा कोरल। वाला में मिलती है। ওই যে এগুলো দেয়, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। और पानी का नीचे बीचों बीच में आ হ্যাঁ जाए হ্যাঁ। सर। এই যে এগুলো ফাটিয়ে ফাটিয়ে এরকম মেরা গেলে দুটো তিনটে লাকিয়ে। দেখালো পাথর বার করে। आप जानते हैं समुद्र में लाभा होता है, जानते हैं लाभा? हाँ 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 इसे येलो जैसे देखने के लिए मिलती है ना, येलो। এই যে ये এইভাবে चोरा আপনাকে वाली में रहता है, বোঝাবে। देखिए चोरा वाली है, ठीक है? येलो जैसे ও बनती है वाला सर। হাত মেরে দিয়ে देखा আগে দুটোই বার করেছিল, এই লাল দুটো, এরপরে এইটা মানে পলা বা প্রবাল যেটাকে বলে, কোরাল। আচ্ছা इसमें मान सम्मान प्यार दौलत के लिए पहनाया था, कुबेर में लक्की मनाया था, गूगल में देखिए। যাই হোক, আমরা কিছুই কিনিনি। আবার নেক্সট আইল্যান্ডের দিকে যাচ্ছি আমরা। তার আগে এই জায়গাটা নিয়ে এসছে, এখানে নাকি ডলফিন দেখা যায়। যাই হোক, আমরা কোনো ডলফিন দেখতে পাইনি। প্রায় 30টা বোট একসাথে, তাদের ইঞ্জিনের আওয়াজ, ডলফিন আছে বলে আমার মনে হলো না। সুতরাং ডলফিনের আশা ছেড়ে দিয়ে কিছু ছবি আর ভিডিওই করলাম। এখন চলে এসেছি আমরা অন্য আরেকটা আইল্যান্ডে। এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এটা ধরে সোজা গেলে জঙ্গলটার ওপারে সমুদ্র আছে। এটা কোথায় যেতে হবে? এটা কি আবার কেন কাকটা এখানে এসেছি? পেছনে যে দোকানগুলো দেখছেন, ওখানে কাঁকড়ার ঝাল আর চিংড়ির ঝাল ভাত অর্ডার দিয়ে এসেছি, ঘুরে এসে খাবো। এখন প্রায় 2টো বাজে, খিদেও পেয়ে গেছে। ঝালমুড়ি, চানা মশলা, চা, ডাব, পপকর্ন, ডিম, পাউরুটি, চাইলে সবই খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এগুলো সবই আছে। এই যে জঙ্গল পেরিয়ে সমুদ্রের কাছে চলে এসেছি। উৎস তো ফাঁকা জায়গা দেখতে পেয়ে খুব খুশি। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম এখানে।
উৎসব দৌড়োদৌড়ি, একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছে বেচারা, অনেকক্ষণ বোটে চুপচাপ বসেছিল। হিরো নাম্বার 1। খিদেও পেয়ে গেছে, তাই চলে এলাম। এই যে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম। ওই যে জায়গাটা যেখানে বোটগুলো আছে ওখানে গিয়েছিলাম আমরা। এবারে আমরা চলে যাচ্ছি। এখন প্রায় 3:30, সূর্যটা অনেকটাই ঢলে গেছে। ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমাদের আজকে আবার হোটেল চেঞ্জ করতে হবে, কালকের হোটেলের রুমটা ভালো ছিল না। গাড়িতে যেতে যেতেই হোটেলটা দেখে রাখবো। এই যে কি সুন্দর লাগছে দেখুন, ম্যানগ্রোভের জঙ্গলগুলো একদম কাছ দিয়ে নিয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা নায়ক বিচ রিসোর্টে। এই হোটেলটা নেয়ার কারণ হলো উৎস সকালে সমুদ্রের ঢেউ খেতে পারেনি, তাই ওর বায়না হলো সুইমিং পুলে সুইমিং করবে। এই হোটেলে সুইমিং পুল আছে, দেখে নিলাম। আমি রুম দেখেই বুক করেছি, 3,300 টাকায় একটা রুম নিয়েছি। চলো, হয়ে গেছে। ঘর ক্লিন হতে একটু বাকি আছে, তাই আমরা ছাদে ঘুরতে যাচ্ছি। এখান থেকে সি বিচটা দেখা যায়। ওইদিকে সি বিচটা দেখা যাচ্ছে, বাবু দেখতে পাচ্ছি। এখান থেকে মেন সি বিচ প্রায় 2.5 কিলোমিটার। এই যে রাস্তাটা ধরে সোজা গিয়ে বাঁদিকে মেন রাস্তায় উঠে একটুখানি গেলেই স্বর্গদ্বার বিচ পাওয়া যাবে। বেশ ভালো লাগছে। এই যে সামনের হোটেলটা আছে, সামনের হোটেলটা তে থাকলে সি ভিউ রুম পাওয়া যেত, ছিল না রুম। রুম ক্লিন হয়ে গেছে, আমরা রুমে চলে এসেছি। 3,360 টাকায় কালকের থেকে রুমটা অনেকটাই ভালো পেয়েছি। উৎসর বাবা যাবে সুইমিং করতে, আগে 1 কাপ করে চা খেয়ে নিতে হবে। সারাদিন রোদে রোদে প্রচুর ঘোরা হয়ে গেছে। চলো একটু চা খাই আগে। রুমটা বেশ সুন্দর, ফ্রিজও দিয়েছে দেখছি, যদিও দরকার নেই আমাদের। সুইমিং পুলটা যে ছাদের ওপরে ছিল প্রথমে বুঝতেই পারিনি, একদম এক কোণে, তুই তো শিখে সেরকম বড় না, আলো সেরকম নেই, তাই বাচ্চাদের জন্য ঠিকই আছে। ছাদটায় ঘুরতে বেশ ভালো লাগবে, বেশ বড় জায়গা, আলো টালো লাগিয়েছে, বসারও জায়গা আছে। ওরা একটু সুইমিং করে নিক, ততক্ষণ আমি কটা সেলফি তুলে নিই। প্রায় 40 মিনিট কেটে গেছে, আমরা এবার সি বিচের দিকে যাব। এই যে এটা একটা পার্কের রাস্তা, ওই সামনের যে হোটেলটা ছিল ওর পেছনের দিকে এই পার্কটা, এই পার্কটা পেরোলেই সি বিচ। এরপরে আবার পুরীর জিভে গজা কিনতে হবে বাড়ির জন্য, ডিনার করতে হবে, কালকে তো বাড়ি ফিরবো। কত দূর যাওয়া যায় হেঁটে হেঁটে। ওই এই কাঁকড়া খেয়েছিলাম নাকি? এই যে উৎসু কাঁকড়া দেখতে পেয়েছে। কাঁকড়া খাবো এবারে। দিনের বেলা লাল আর রাতের বেলায় কাঁকড়াগুলো হলুদ হয়ে যায়। কেন রাত্রিরে? ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওই দিকে গেলে হচ্ছে ওই স্বর্গদ্বার বিচের দিকে যাওয়া যাবে, ওই দিকটায়। পার্কের ভেতরের দিকে রাস্তা আছে, ভেতর দিয়ে রাস্তা আছে, দেখা যাক যাওয়া যায় কি না, কত দূর হেঁটে যাওয়া যায়। সি বিচ ধরে হাঁটতে দারুণ লাগছে। আমি দেখো কাঁকড়া। আবার কাঁকড়া দেখতে পাওয়া গেছে, অনেক কাঁকড়া ছিল এখানটায়। বেশ কিছুক্ষণ সি বিচে কাটালাম আমরা।
এবার পার্কের রাস্তাটা ধরে ওইদিকে যাব। टाइम तो मेंटेन এই বীজটাকে বলে ব্লু ফ্ল্যাগ বীজ। গেটের সামনে এসে দেখি গেটটা বন্ধ করে দিয়েছে। किया है। মেনলি আমাদেরকে দেখেই যে গেটটা বন্ধ করেছে এটা বুঝতেই পারলাম। লেখা আছে 5:30 থেকে 8টা পর্যন্ত এন্ট্রি করা যাবে আর 10টা পর্যন্ত এক্সিট করা যাবে। আমরা এসেছি 8টার আগেই, আমাদের পরে আরও একটা ফ্যামিলি এলো। যাই হোক, যখন খুললই না, আমরা আবার পার্কের রাস্তাটা ধরে হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। মেন রাস্তা দিয়ে গেলে স্বর্গদ্বার বীচ যেতে বেশ অনেকটাই সময় লাগবে, হাঁটা যাবে না। পার্কটাও বেশ বড়। এই যে হোটেলের সামনে চলে এসেছি, ওই হোটেলটাতেই আমরা আছি। হোটেলের সামনে থেকে টোটো করে নিলাম। টোটো আমাদের 150 টাকা নিল। চারিদিকে এত ভিড়, যাবার উপায় নেই। মেন রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে। ভেতর দিয়ে অলি গলি পেরিয়ে কোথা দিয়ে যে আনলো বুঝতেই পারলাম না। সি বিচের কাছে চলে এসেছি, আর যাওয়াই যাচ্ছে না, মেন রাস্তায় এত ভিড়। যাই হোক, এখানেই নেমে পড়লাম আমরা। 9টা প্রায় বেজে গেছে। ডিনার করব বলে মোটামুটি একটা ক্লিন দেখে রেস্টুরেন্ট দেখে ঢুকলাম। বাটার নান, কড়াই পনির আর উৎসর জন্য একটা পাঁপড় নিলাম। তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম, এরপর জিবে গজা কিনতে হবে। এই যে মেলায় একটু ঘুরবো, তাই জন্য সি বিচে একটু নামলাম। উৎসব বেচারা আর হাঁটতে পারছে না, টলছে। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের জন্য কিছু নিতে হবে। পপকর্ন দেখতে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পপকর্নে যে উৎসব বেচারা বসেই পড়লো। যতক্ষণ পপকর্ন শেষ হলো না ততক্ষণ আমরা একটু দাঁড়িয়ে রইলাম, সমুদ্রের হাওয়া খেতে খেতে দেখছি চারিদিকটা। এত ভিড়, ঠেসাঠেসি যাওয়া, কোথাও ঢোকার উপায় নেই, এত চারিদিকে ভিড়। এই সময় না আসাই ভালো। 10টা বেজে গেছে, রাস্তায় তবুও ভিড় কমেনি। সোজা দেখা যাচ্ছে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু। ওর পাশ দিয়ে চলে গেলে ভারত সেবাশ্রম সংঘ, আর তারপরেই পরপর দোকানের মানে যে মিষ্টির দোকানগুলো, ওখান থেকে কিনবো জিবে গজা। প্রতিটা দোকানেই প্রচুর ভিড়, লাইন। এই যে ভারত সেবাশ্রম সংঘ এটা। যাই হোক, জিবে গজা কিনে আমরা যখন বাড়ি ফিরলাম তখন রাত 11:30। সকালে ঘুম থেকে উঠে দেখি রাতে বৃষ্টি হয়ে গেছে, তখনও বৃষ্টি পড়ছে। আজ আমরা বাড়ি ফিরব। প্ল্যান ছিল সকালে 7টা থেকে 8টা পর্যন্ত সমুদ্রের ঢেউ খেয়ে 9:30টার দিকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। উৎস সমুদ্রে নামতে পারেনি বেচারা, ওর মন খারাপ। আর যাবার পথে আমরা ঠিক করেছি যে সাইট সিনগুলো করতে করতে ফিরব, কিন্তু কতটা করতে পারবো বলতে পারছি না। দেখা যাক কি হয়। আজকে আমরা একটা নতুন জায়গায় যাব। এখন প্রায় 9:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। আর কথা হলো ভুবনেশ্বরের দিকে নাকি 12টার পর বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। এবার আর জগন্নাথ দর্শন হলো না। প্রথম আমরা যাব কোণারকের সূর্য মন্দির। এখান থেকে আমাদের আর 47 মিনিট সময় লাগবে। এই রাস্তাটা নতুন হয়েছে মনে হচ্ছে। সুন্দর একদম, দুদিকে একদম জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা, কি সুন্দর লাগছে। তো বৃষ্টি এসে গেল, আবার বৃষ্টি এসে গেল। সময় যদি থাকে তাহলে ওই ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এগুলো দেখা যাবে, আর না হলে দেখা যাবে না। তবে এবারে ঠিক করেছি একটা নতুন জায়গায় যাব। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। রাস্তায় কত গরু দেখেছেন, আস্তে চালানোই ভালো। ডাব বিক্রি হচ্ছে রাস্তায়। পুরী থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে কোণারকের সূর্য মন্দির। রাস্তাটা অসাধারণ করেছে।
আমাদের আসতে একটু লেট হয়ে গেল, কারণ ভুল করে আমরা স্টেশনের রাস্তাটা ধরে ফেলেছিলাম। সকালের দিকে ভুলেও স্টেশনের দিকে যাবেন না। কিছুটা আসার পর দেখলাম একটি ছোট্ট হনুমান মন্দির, শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান টেম্পল। সকাল সকাল হনুমানজির দর্শন করে মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর তো এই জায়গাটা। কোনারকের সূর্য মন্দির থেকে আর 12 মিনিট আগে, মানে আর 12 মিনিট গেলেই আমরা কোনারকের সূর্য মন্দির পৌঁছে যাব। এই জায়গাটা খুব সুন্দর। দেখুন, যারা ভাবছেন যে চিল্কা যেতে পারলাম না, বোটিং করা হলো না, কেউ যদি এখানে বোটিং করতে পারে তো তার ওই ফিলিংসটাই পাবে, অনেকটা ওই ধরনেরই। আর ডলফিন তো চিল্কাতেও দেখা যায় না, আর এখানে তো নেই। চিল্কা যেমন হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড, এটাও সমুদ্রের সাথে কানেক্টেড। এই জায়গা হাঁটতে ভালো লাগবে, তবে রোদে বোটিংটাই ভালো, হাঁটতে খুব একটা ভালো লাগবে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই বেশিক্ষণ থাকলাম না, চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে, গাড়িতে উঠে পড়বো। চলে এলাম আমরা চন্দ্রভাগা বিচে। এই সমুদ্রটাই গিয়ে ওখানে ওই বোটিংয়ের জায়গাটা যেটা দেখেছিলাম ওখানে গিয়ে মিশছে এইখান থেকেই। এখন একটু ডাব খেয়ে নিই। এই যে এখানে একটু ডাব খাওয়ার জন্য যাচ্ছি। জল জল তাই না? চলে এলাম আমরা কোনারকের সূর্য মন্দিরে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসে গেল। আমরা 50 টাকা করে দুটো ছাতা ভাড়া নিলাম, একটা উৎস নিয়েছে আর একটা আমরা দুজনে। ভেতরটা বেশ সুন্দর সাজিয়েছে, ভেতরে পার্কিং এর এরিয়াও রয়েছে। জল নেই এতে। অনেক বছর আগে এসেছিলাম আমরা, তখন এইসব কিছুই ছিল না। বৃষ্টি হলেও বেশ ভালোই লাগছিল। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। কিছুটা আসার পর দেখলাম অডিটোরিয়াম হয়েছে একটা নতুন, বেশ সুন্দর করেছে ভেতরটা। এখানে এই যে ওখানটা টিকিট কাউন্টার, আর এই গেটটা দিয়ে ঢুকতে হয়। সকলের 50 টাকা, 50 টাকা করে পার হেড, আর বাচ্চাদের 3 বছর পর্যন্ত ছাড়। আমাদের হাতে সময় বেশি ছিল না, তাই ভেতরে আর ঢুকলাম না, চলে আসছি। ওই আরেকটা ছাতা ফাটা। যতই এগিয়ে যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না। সামনে এগিয়ে দেখি মন্দিরের ঢোকার টিকিটের জন্য লম্বা লাইন। টিকিট কেটে আবার মন্দিরে ঢুকতে গেলে 4-5টা গেট। মন্দিরে ঢোকার জন্য টিকিটের মূল্য হলো 40 টাকা। আগে এসব কিছুই ছিল না। আমরা দেখলাম এত কিছু করে মন্দিরে ঢুকতে গেলে আজ আর বাড়ি ফিরতে পারবো না। তাছাড়া মন্দিরে আগেও 2-1 ঢুকেছি, তাই বাইরে থেকে কয়েকটা ছবি নিলাম, নিয়ে বেরিয়ে এলাম। এটা হলো টয়লেট। টয়লেটটাও খুব সুন্দর সাজানো, 10 টাকা করে পার হেড। এখানে পুরোটা ভালোভাবে ঘুরতে গেলে একটা দিন সময় লেগে যাবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে ঠিকঠাক যদি ঘোরা যায়। আর এই সময় তো প্রচুর ভিড়, সব জায়গায় লম্বা লাইন। পুরো ভিজে গেছি। এখন আমরা যাচ্ছি পিপিলিকোনার রোড ধরে ওই উদয়গিরি খণ্ডগিরি। আচ্ছা, যে জায়গায় আমরা যাব বলেছিলাম নতুন জায়গা, সেটা হলো পিপিলি ভিলেজ, যেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য বিখ্যাত। এই ব্রিজটা ক্রস করে এর তলা দিয়ে চলে যাব। কোনারকের সূর্য মন্দির থেকে মোটামুটি 1.5 ঘন্টা লাগলো আর কি। এখান থেকে কোনারকের সূর্য মন্দির থেকে এই জায়গাটা ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। এই যে লেফট সাইডের রাস্তাটা,
এই রাস্তাটা দিয়ে চলে গেলেই পিপিলি কোনার মানে পিপিলি ভিলেজ। এ লেখা আছে আই লাভ পিপিলি। আমরা ভুল করে এগিয়ে চলে এসেছিলাম। ওই যে সামনে টোল প্লাজা আছে, তাই ওখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নেবো। যাকে ইউটার্ন নিয়ে আমরা আবার ওই লেফট সাইডের রাস্তাটা ধরে ঢুকে গেলাম। এখান থেকে পিপিলি ভিলেজ 3 কিলোমিটার। সুন্দর করে সাজানো গ্রামটা। প্রথমেই একটা হনুমান মন্দির আছে। খুব সুন্দর পার্ক করেছে। পুরীতে অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটা আসেনি। এই যে এইখান থেকে ওই আর্ট অ্যান্ড ক্রাফটের যে মার্কেট শুরু, এই যে দুদিকে দোকান এরকম, ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে এখানে। ব্যাগ, ওড়না, শাড়ি, চাদর, বেড কভার সবেতেই হাতের কাজ রয়েছে। এছাড়া জগন্নাথ দেবের মূর্তি, বিভিন্ন কাঠের উপর কাজ করা, ওয়াল হ্যাঙ্গিং, সিলিং হ্যাঙ্গিং, হ্যাঁ ইত্যাদি পাবেন। রাস্তার দুই দিকে দেখুন অনেক দোকান দেখা যাচ্ছে। আমি একটা দোকানে এখানে ঢুকেছিলাম, তবে দাম হিসাবে জিনিসপত্রের কোয়ালিটি অ্যাভারেজ। কেউ যদি গিয়ে থাকেন এর আগে, অভিজ্ঞতা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। এখানে আর্ট আর ক্রাফটের মার্কেটটা এই যে শেষ হচ্ছে। আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে এলাম পিপিলি টোল প্লাজায়। এখন আমরা উদয়গিরি খণ্ডগিরি যাচ্ছি। আমরা ভুবনেশ্বরে চলে এসেছি। এই যে চলে এসেছি আমরা উদয়গিরি খণ্ডগিরিতে। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। খিদেও পেয়েছে। এখানে একটু পপকর্ন, ওই যে সেদ্ধ পাওয়া যায় না, ওটা নিলাম। উৎস আইসক্রিম খেলো, তেলে ভাজা বিক্রি হচ্ছে, জল সবই পাবেন মোটামুটি। টিকিট কাটবো বলে আমরা কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। যে এখানে এসে দেখি কোনো একটা সিঙ্গেল লাইনই নেই, পুরো ঠেলাঠেলি চলছে। কোনটা যে লাইন বুঝতেই পারলাম না। ভিতরেও বিশাল ভিড়। সিঁড়িটা দেখুন, ওই যে উঠছে নামছে লোকজন, একটুও ফাঁকা নেই। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে গেলে রাত হয়ে যাবে, বাড়ি ফিরতে পারবো না। যাই হোক আমরা আর দাঁড়ালাম না। পরে জানতে পারলাম যে এই সময় মানে দামোদর মাস বলে, কার্তিক মাসটায়, এই সময় নাকি পুরীতে যাওয়ার মানে প্রচুর ভিড় হয়। মানে এই সময় যারা ঘুরবো বলে যাবেন তাদের না আসাই ভালো। মানে বেড়াতে বেরোবেন যারা, সব জায়গায় প্রচণ্ড ঠেসাঠেসি ভিড় পাবেন এই সময় এলে, অক্টোবর নভেম্বর মাসটা। যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বাড়ি পৌঁছাতে আমাদের লাগবে 7.5 ঘন্টা। রাত্রে 11টা বেজে যাবে, প্রায় 11টা 11:30 বেজে যাবে। আমরা এখন পেরোচ্ছি, ওই মহানদীর ব্রিজ পেরোচ্ছি আমরা। ব্লগটা কেমন লাগলো জানাবেন। এই পর্যন্তই আমাদের ঘোরা শেষ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর চিল্কায় ঘুরতে কার কেমন অভিজ্ঞতা জানাবেন। ধন্যবাদ, নমস্কার।